আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের সরিষার তেলের কার্যক্রম চলছে। অনেকেই তেল কেনার সময় প্রশ্ন করে থাকেন যে ভাই ১ম চাপের তেল নাকি ২য় চাপের তেল? এখন অনেকেই হয়তো জানেন না যে আসলে ১ম চাপটা কি এবং ২য় চাপটা কি? বা ১ম চাপের তেলের কি উপকারী বা কি গুণাগুণ আছে বা ২য় চাপের তেলের কি অসুবিধা আছে বা কি গুণাগুণ আছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনগুলা চলতেছে এটার মাধ্যমেই মূলত ১ম চাপের তেলটা করা হয়। অর্থাৎ আপনারা যেটা জানেন যে কাঠের ঘানি যেটা কাঠের ঘানি দিয়ে তেল হয় সেই কাঠের ঘানিগুলাই এটা। যদিও এখানে কোনো কাঠ দেখতে পাচ্ছেন না আপনারা, পুরো সাপোর্টটাই লোহার মাধ্যমে, অর্থাৎ যে হলার বলেন বা যেখানে ঘর্ষণটা দেওয়া হয় বা যে চাপটা দেওয়া হয়, যে চাপ দিয়ে আপনার তেল বের হয় সেটা অবশ্যই কাঠের। অর্থাৎ যে লাঠিটা বা মাঝখানে যে বস্তুটা দেখতে পাচ্ছেন অর্থাৎ হ্যান্ডেল টাইপ যেটা, যেটার মাধ্যমে ঘুরতেছে ওর নিচে বা এর ভিতরে একটা কাঠ আছে। এই কার্ডটা দেখতে হলে অবশ্যই যখন আন্ডার মেইনটেন্যান্সে থাকে অর্থাৎ যখন মেইনটেন্যান্স করা হয় ওই সময় দেখানো যাবে। কারণ এটা খুলে এখন কার্ড দেখানো মুশকিল। তো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমাদের ফিল্টারিং করা হয়, অর্থাৎ তেলটা এইখান দিয়েই ক্লিন করা হয়, অর্থাৎ তেলের ভিতরে যে ময়লাটা আছে সে ময়লাটা সেপারেট করা হয় এর মাধ্যমে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম চাপে যেখানে প্রথম চাপটা দেওয়ার পরে সরিষার এরকম একটা কন্ডিশন থাকে। এই সরিষাটা নিয়ে আমরা দ্বিতীয় যে মেশিনটা আছে বা স্পেলার যেটা আছে যেখানে পুরোটাই লোহা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচার বা অত্যাধিক টেম্পারেচার দিয়ে যেখানে তেলটা বের করা হয়। অর্থাৎ এই মেশিনের মাধ্যমে যে তেলটা হয় সেটার গুণাগুণ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় বা ওইরকম মানসম্মত থাকে না। এছাড়া স্পেলার মেশিনে তেমন কোনো সমস্যা নেই বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আপনাদের আরও যদি একটু ক্লিয়ার করে বলি, দেখতে পাচ্ছেন এখন যে কাঠের ঘানিগুলো চলতেছে এই ঘানিগুলোতে আপনার ১ মণ সরিষায় প্রায় ৭ থেকে ৮ কেজি মতো তেল হয়। অর্থাৎ এর বেশি তেল এখানে চাপ দেওয়া দিতে পারে না। অর্থাৎ এখানে খুব কম টেম্পারেচারে আপনার এই সরিষাটা ঘোরানো হয়। দেখতে পাচ্ছেন ঘোরানোর পরে এই সরিষা থেকে আর তেমন একটা তেল বেরোবে না। এর জন্য আমরা এই মেশিন থেকে উঠায় নিচ্ছি, অর্থাৎ কাঠের ঘানি থেকে উঠায় নিচ্ছি। এইখান থেকে উঠিয়ে আমরা আবার স্পেলার মেশিনে দিব, যেখানে আপনার অতিরিক্ত টেম্পারেচার দিয়ে প্রায় ৫-৬ কেজি মতো তেল বের করবে। অর্থাৎ আপনার এভারেজে যদি হিসাব করা হয় ১ মণ সরিষায় প্রায় ১৪ থেকে ১৫ কেজি মতো তেল হয়। দেখতে পাচ্ছেন ওই সরিষাটা আমরা এইখানে তুলে আবার দিচ্ছি। লাস্ট ফিনিশিংয়ের তেলটা আমরা স্পেলার মেশিনের মাধ্যমে করে থাকি।